সরস্বতী পুজো মানেই তো সকালবেলা উঠে স্নান করে মা সরস্বতীকে পুষ্পাঞ্জলি দেয়া, তারপরে এই যে শাড়ি পরে সাজগোজ করে ঘুরতে বেরোনো, যে যা স্কুল কলেজ এবং বাইরে ঘুরতে বেরোনো। আমরা কিভাবে সরস্বতী পুজোটা কাটালাম সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা ভিডিও নতুন শুরু করলাম। এই যে সকালে ঘুম থেকে উঠে রোজকার মতন তোমরা তো জানোই মায়ের হাতে হাতে কিছু সাহায্য করে দিই কাজে, সমস্ত কাজে সাহায্য করা হয়ে গেছে। মা এখন ঘর নাতে দিচ্ছে আর বাইরে কত কুয়াশা দেখো, তাই ভাবলাম একটু বাইরেটা এসে তোমাদেরকে দেখাই আজকে কতটা কুয়াশা পড়েছে। আর আজকে যেহেতু সরস্বতী পুজো অনেক সকাল সকাল ওঠা হয়েছে, এবার স্নান টান করতে হবে। আর হচ্ছে ঠান্ডা ঠিক লাগে না এই কুয়াশাটার জন্য, স্কার্ফটা পুরো মাথা দিয়ে গায়ে জড়িয়ে নিয়েছি। তো চলো স্নান টান করে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকে বাইরে দেখো সকালবেলা উঠেই দেখলাম কত কুয়াশা। এই দেখো আকাশে পুরো ভর্তি কুয়াশা, পুরো জায়গায় কুয়াশা অন্ধকারে ভর্তি। আর যখন আমি সকালে উঠেছিলাম একদমই অন্ধকার ছিল, এগুলো আরও ধোয়া ধোয়া। আর এখনও অনেকটাই অন্ধকার, এখন 6:30টার মতন বাজে, তাও দেখো কত কুয়াশা। আমরা তৈরি হয়ে গেছি, যেই সকালেই চুড়িদার দুটো দুই বোনে পড়েছি। এখন এই পুজোটা বোন দিয়ে এসছে, এখন পুষ্পাঞ্জলি দিতে হবে। ভাইয়ের জন্য দাঁড়িয়ে রয়েছি, ভাই আসুক। আর আমাদের কেমন লাগছে কমেন্টসে বলো কিন্তু। এই যে ভাইও চলে এসছে, সবাই দাঁড়িয়ে রয়েছে। আর বাইরে এখনো কতটা কুয়াশা দেখো। চলো এখন যাব। এই যে আমাদের পাশের একটা বৌদিদের বাড়ি সরস্বতী পুজো হয়, সেখানেই আগে পুষ্পাঞ্জলি হচ্ছে, তাই এখানে আগে আমরা পুষ্পাঞ্জলি দিতে চলে গেছিলাম। তারপরে আমাদের পাড়ায় হয়েছে, ওখানেও দিয়েছিলাম পুষ্পাঞ্জলি দিয়ে। এই যে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর হোম হয়েছিল, হোমের টিপটাও কপালে পরে নিয়েছি। আর যেইটা পুজো দেওয়া হয়েছিল ওই প্রসাদটা একেবারেই বাড়িতে নিয়ে চলে যাচ্ছি। আর বাড়ি এসে দেখি মা কত জামা কাপড় কেচেছে, পুরো ছাদ ভর্তি জামা কাপড়। এইগুলো আজকে কতটা শুকোবে জানি না, যেহেতু সেরকম এখনও রোদ ওঠেনি। আর এই যে কয়েকটা ফুল হয়েছে আমাদের ছাদের গাছগুলো, ওই ফুল কটা তুলবো। আর এই দেখো এই যে ছাদে জবা ফুল গাছটা বসানো হয়েছিল, ওতে কত ফুল ফুটেছে, 4টে ফুল ফুটেছে একসাথে। আর ফুলগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। আর ছোট ছোট কিন্তু ফুলগুলো হয় না, অনেকটাই বড় হয়েছিল। আর এইখানেই দোপাটি গাছ থেকে একটা দোপাটি ফুল তুলে নিচ্ছি, এই একটাই ফুটেছিল। আর এইটা কত সুন্দর লাগছে দেখো দেখতে। আর এই দোপাটি ফুল আর এই চুটকি ফুলগুলো কেমন হয়ে আসে জানো তো, তাই জন্য তুলে নিচ্ছি, নিয়ে একেবারে পুজো দিয়ে দেবো। আর নিচেও কয়েকটা আমাদের ফুল গাছ রয়েছে, তাতেও ফুল ফুটেছে। এই দেখো নিচের গাছেও এই জবা ফুলগুলো ফুটেছে, আর কয়েকটা রাস ফুলও ফুটেছে, ওগুলো সব কটাই তুলে নেব। এই যে রাস ফুলগুলো তুলে নিচ্ছি। আর এইদিকে বাড়িতে এসে পুজোটা আগে দিয়ে নিয়েছি, পুজো টুজো দিয়ে একেবারে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর গোপুসোনাকে দেখো কত সুন্দর লাগছে না। এই চাদরগুলো এখনও কাচা হয়নি জানো তো, কালকে দেখি পারলে কাচবো। আর এই দেখো ভাই পাঞ্জাবি পরেছে, ওকে বললাম একটু দাঁড়া তোর ফটো তুলি, ওকে বলছিলাম, কিন্তু ও এতই ছুটতে ব্যস্ত যে দাঁড়িয়ে ফটোই তুলছিল না, তাই একটু ভিডিও করলাম। ভাবি তোমাদেরও একটু দেখাই ওকে কত সুন্দর লাগছে। যে বোনও শাড়ি পরেছে, কত সুন্দর লাগছে না, ওকে ওর মা এই শাড়িটা পরিয়ে দিয়েছে। আর এই যে আমার বোন দেখো রেডি হয়ে গেছে, তোমাদের বলেছিলাম ওর ফুল লুকটা দেখাবো। এই দেখো ওর এইটাই সাজগোজ, চুলটা ওরকম করে বেঁধেছে। আর এইগুলো ওর সমস্ত বন্ধু এখান দিয়ে হচ্ছে যাবে ওরা একসাথেই স্কুলে। আর সবার একটু তোমাদের ভিডিও করে দেখালাম, সবাই এত সুন্দর সেজেছে তাই জন্য। আর এই যে এইটা আমি এই শাড়িটা পরেছি আর এইরকম করে সেজেছি, কেমন লাগছে বলো। আর এই যে এটা আমাদের ওই পাড়ার ঠাকুর, আর জাল দিয়ে ঘিরে দিয়েছে, কেন বলো তো, কুকুরগুলো এত জ্বালাতন করে। আগের বারে তো এই সব ফলই বলি, এই ফুল ঠুল সমস্ত ছিঁড়ে দিয়েছে, ওদের জ্বালায় বক্স রাত্রিরে ঢুকিয়ে দিতে হয়, সেই জন্য এইরকম জাল দিয়ে দিয়েছে যাতে না ঢুকতে পারে। আর এইখানে যাচ্ছিলাম, আর এই একটা ঠাকুর সরস্বতী, কত সুন্দর দেখতে লাগছে দেখো ঠাকুরটাকে। ঠাকুর তো এমনিই সুন্দর হয়। আমরা একটু ঘুরতে বেরিয়েছি, একটু কয়েকটা ঠাকুর দেখবো, আমি আর মা মিলে, আর বাবাও আছে, আর বোন তো আগেই চলে গেছে।
আমরা তিনজনে ঘুরতে বেরিয়েছি। এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই জলার মাঝখান দিয়ে এত সুন্দর লাগে না এই রাস্তাটা দিয়ে, দুধারে জল আর মাঝখান দিয়ে রাস্তা, অনেকটাই সুন্দর দেখতে লাগে এইখানের জায়গাটা। আর এই দিক দিয়ে যাচ্ছি, দেখো ওই যে মাঠ, আর এই পাশেও মাঠ রয়েছে। আর এইখানে অত কারোর বাড়ি নেই, দুটো বাড়ি রয়েছে, আর ওই দিকে কয়েকটা বাড়ি রয়েছে, আর এর আগে বাড়ি রয়েছে। তোমাদের চলো ব্যাক ক্যামেরা করে জলাটা ভালো করে দেখাই, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। এই দেখো ওই দিকে একটা মাঠ আর এই দিকে একটা মাঠ, দেখো কত সুন্দর লাগছে না? আর উলু বন রয়েছে, ঘাস রয়েছে, আর কত সুন্দর লাগছে, মাঝখান দিয়ে রাস্তা আর দুধারে জলা। কত ভালো লাগে না এরকম রাস্তা দিয়ে যেতে, যে দুধারে জলা থাকবে, কতটা একটা সুন্দর, আর মাঝখান দিয়ে রাস্তা, কত সুন্দর লাগবে। আর এইখানে এই যে কয়েকটা গরু বাঁধা ছিল, আমার তো এই জায়গাটা ভালোই লাগে, কিন্তু এই যে গরুগুলো বাঁধা থাকে ওই জন্য অনেক সময় আসা হয় না। আর সাইকেল নিয়ে গেলে তো ওই দিক দিয়ে যাই, এই দিকের রাস্তাটা অতটাও মোটা না, একটু সরু মতন। আর এই যে কুল গাছ ছিল, আর অনেক কটা কুল হয়েছে, আর আমার বাবা এই যে কুল পাড়তে গেছে, বলে দাঁড়া কয়েকটা কুল পাড়ি, দেখি কেমন খেতে লাগে কুলগুলোকে। এখনও ছোট ছোট, খুব একটা বড় হয়নি, তোমরা বুঝতে পারছো কি না জানি না, আমি জুম করে একটু দেখালাম। এই যে এই কুলগুলো কত ছোট ছোট। দেখো এই মাঠটায় আমরা আসার সময় একটু দাঁড়িয়ে ফটো তুলছিলাম, আর এই মাঠটা কত বড় দেখো। এই যে যেতে আর একটা সরস্বতী ঠাকুর দেখলাম, আর এই ঠাকুরটার একটু ভিডিও করলাম। দেখো কত ঠাকুর দেখছি, তোমাদের সব কটাই দেখাবো। আর এইটা রাস্তার ওপারে ছিল, অতটাও ভালো করে বোঝা যাচ্ছিল না, কিন্তু ঠাকুরটা অনেকটাই সুন্দর দেখতে লাগছিল। আর এই যে এটা আমার বোনেদের স্কুল, মানে এই স্কুলটায় আগে আমিও পড়তাম। আর এসছি এইখানে একটু ঠাকুর দেখতে, আর বোনের কোথায় আছে একটু দেখি, বোনের সাথে দেখা করে তারপর বাড়ি যাবো। এই যে ভিতরে ঢুকে পড়েছি, আর এই যে ঠাকুরের এখানেই আমার বোন রয়েছে, ওরা হচ্ছে এখন আইসক্রিম খাচ্ছে। ওই দেখো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আইসক্রিম দিচ্ছে, ওই আইসক্রিমটা খাচ্ছে। আর এই যে কত সরস্বতী ঠাকুর এঁকেছে, আর আঁকাগুলো অনেকটাই সুন্দর ছিল। আর এই যে মা সরস্বতী মূর্তিটা কত সুন্দর লাগছে না? এইটা আমার আর বোনেদের, এখন যে বোন স্কুলে পড়ে ওই স্কুলে এই যে ঠাকুরটা। আর এইখানে এই দেখো আমি একটু ভিডিও করেছিলাম, এখানে কত লাইন পড়েছে দেখো, এটা খাওয়ার লাইন, এত লাইন পড়েছে। আগে যখন আমি পড়তাম মাথা তো খারাপ হয়ে যেত, এত লাইন ঠেলে ঠেলে খেতে হতো। আর মাঝে মাঝে তো মনে হতো খাইতেই ইচ্ছা করছে না, এত লম্বা লাইন ঘুরিয়ে ফিরিয়ে। এই দেখো তোমাদের ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখাচ্ছি, কত লাইন পড়েছে, সেই 3 তলার উপরে খাওয়াচ্ছে, এত লাইন ধরে গিয়ে গিয়ে তারপর খাওয়া দাওয়া হবে। আর এইখানে আমি আর বোন মিলে একটু ফটো তুলছিলাম, তারপরে এই বাইরে বেরিয়ে একটু ফুচকা খাচ্ছিলাম, ওর মা লাইনে দাঁড়িয়ে রয়েছে এবার ফুচকা খাবো বলে। আর এই যে এই একটা সরস্বতী ঠাকুর, কত সুন্দর লাগছে না? আর এইটা কি সুন্দর ফুল দিয়ে চারিধারটা সাজিয়েছে, আর সরস্বতী ঠাকুরটা। আর এইখানেও এই একটা সরস্বতী ঠাকুর, অনেক কয়টাই সরস্বতী ঠাকুর দেখলাম, তোমাদেরকেও দেখালাম একটু ঘুরিয়ে। এবার আমরা বাড়ি চলে যাব। এই যে বাড়ি চলে এসেছি, আর এই এসে একটু কিছু খাওয়া দাওয়া করেছিলাম, করে ঠোরে এই যে মা আর বাবা মিলে আনাজ কাটতে বসে পড়েছে। মা এদিকে সবজিগুলো কাটছে গোটা রান্নার জন্য, ভাজাভুজির জন্য, আর বাবা এখানে শাকটা কেটে দিচ্ছে। আর এত সব সবজি মা আর বাবা মিলেই কেটে নেবে। আর এইদিকে আমি একটু সজনা ফুল বাছছিলাম, ওই সজনা ফুলের বড়া হবে জানো তো, তাই জন্য বাবা যেহেতু অনেকটাই তুলে এনেছে, আর এই সজনা ফুলের বড়া করতে বললো। আর এই সজনা ফুল কী বলো তো, বড়া করার সময় এতটা ফুল, কিন্তু এইগুলো চুপসে একদম একটুখানি হয়ে যাবে, বেশি হবে না, তাও বা যে কটা হয়। তাই এইগুলো করে এই মুড়ি দিয়ে এইটা খাবো, আর একটু বেগুনি করার ইচ্ছা রয়েছে মায়ের, ওইটা করে খেয়ে তারপর মা রান্না বসাবে, আর মায়ের হাতে হাতে আমি কিছু সাহায্য করে দেবো। আর আমাদের এই যে বেগুনি আর সজনা ফুলের বড়া তৈরি হয়ে গেছে, আর বেশি হয়নি জানো তো, অল্প কয়েকটা 10-12টার মতন হয়েছিল। মানে আমার মা সমস্ত জোগাড় করে রান্না বসিয়ে দিয়েছে। আর সরস্বতী পুজোর দিনে রাত্রির বেলা গোটা রান্নার প্রচলন রয়েছে, সব বাড়িতেই মনে হয় গোটা রান্না হয়, আর আমাদের বাড়িতেও হয়। আর এই গোটা রান্নাটা 2 রকম হয়, একটা গোটা সিদ্ধ, একটা
গোটা চচ্চড়ি, আর আমাদের বাড়িতে গোটা চচ্চড়ি হয়। আর এইখানে গোটা চচ্চড়ির জন্য সমস্ত শাক সবজিগুলো কেটে ধুয়ে রাখা রয়েছে, এগুলো হচ্ছে রান্না হবে। আর সমস্ত মশলাপাতিও নিয়ে মা বসে পড়েছে রান্না করতে। আর এই যে এই মিষ্টিটা খাবো বলে নিয়ে এসেছি, 4 জনেই মিষ্টিটা খাবো। আর আমার মায়ের সমস্ত রান্না হয়ে গেছে, ভাত আর পায়েসটা বাকি রয়েছে। আর ভাতটা তো এখন এখানে আনা যাবে না, ওটা সগড়ি, এখানে ঠেকাতে নেই। আর পায়েসটা হচ্ছে এখন হচ্ছে, আর পায়েসটা তো আজকে খাওয়ার ব্যাপার নেই, কেন ওটা কালকে খাওয়া হয় ষষ্ঠীতলায় পুজো দেওয়ার পর। আর এই রান্নাগুলো খাওয়া যায়, তাই এইগুলোই আজকে আমরা রাত্রিরে খাবো। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা কমেন্টসে বলো। আজকের মতন এই পর্যন্তই, টাটা।